চিরনিদ্রায় শায়িত হলেন পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষার্থী আবু সাইদ। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় কমিটির এই সদস্যকে দাফন করা হয় ১৭ জুলাই বুধবার সকালে পীরগঞ্জের বাবনপুরে তার পারিবারিক কবরস্থানে। এর আগে সকালে কড়া পুলিশি পাহারায় লাশ নিয়ে যাওয়া হয় সাইদের বাড়িতে। জেলার জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয় জানাজা। এ সময় উপস্থিত ছিলেন বিপুল পরিমাণ পুলিশ সদস্য। জানাজায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অংশ নেন কলা অনুষদের ডিন ডক্টর শফিক আশরাফ সহ অন্যান্য শিক্ষকরা। নামাজের জামাতে ইমামতি করেন আবু সাইদের ভাতিজা আবু সিয়াম মিয়া। এদিকে সাইদের মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম। বাবা মা ভাই বোন এবং স্থানীয়দের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। ১৬ জুলাই মঙ্গলবার রাত ১:২টার দিকে আবু সাইদের লাশ এসে পৌঁছে তার গ্রামে। মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে নামে হাজারো মানুষের ঢল। নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের। তার বাবা মকবুল হোসেন পেশায় একজন দিনমজুর। অর্থাভাবে কোনো ছেলে মেয়েকে করাতে পারেননি লেখাপড়া। আবু সাইদ ছোট থেকেই ছিল মেধাবী। ৯ ভাই বোনের মধ্যে সবার ছোট ছিল সাইদ। আবু সাইদকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পুরো পরিবারের। কারণ সাইদ তার নিজ চেষ্টায় লেখাপড়া করে এসেছিল এতদূর। মেধা ও আচরণে গ্রামে সবার প্রিয় ছিল সাইদ। সেই ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন মা মনোয়ারা বেগম। শেষবারের মতো সন্তানের মুখ দেখার জন্য মা মনোয়ারা বেগমকে ডাকা হলে কান্নায় ভেঙে পড়েন। বলেন, যা বাবা, ভালো থাকিস, চিন্তা করিস না, মুইও তাড়াতাড়ি তোর কাছত আসিম বলে ছেলেকে চিরবিদায় জানান মা। এর আগে এলাকাবাসীরা জানান, আবু সাইদ স্থানীয় জুনুদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীতে পান ট্যালেন্ট পুলে বৃত্তি। এলাকার খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়ে করেন এসএসসি পাস। পরে রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন আবু সাইদ। ১৬ জুলাই মঙ্গলবার বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকায় থেকে যায় ক্যাম্পাসের দিকে। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগ বাধা দেয় তাদের। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ারশেল সহ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ত্রিমুখী সংঘর্ষে মিছিলের সম্মুখে থেকে বুক পেতে দেয়া আবু সাইদ নিহত হন। এই আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। নিহত সাইদ ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র। তার এই মৃত্যুতে সাইদের স্মরণে রংপুর পার্ক মোড়ের নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ চত্বর নামকরণ করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। রংপুরে ভিসি দোতলায় মিটিং করছে, সেখানে প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে। সেখানে আগুন দিয়েছে, গাড়িটাই তো পুড়িয়েছে, বাড়ির ভিতরে আগুন দিয়েছে। পুলিশ যখন উদ্ধার করতে গেছে পুলিশের উপরে হামলা করেছে। হ্যাঁ, পুলিশের গুলিতে একজন মারা গেছে। যেই মারা যাক সে তো বাবা মার সন্তান। আমরা সেজন্য সত্যি দুঃখ প্রকাশ করি। এবং তার বাড়ি রংপুর পীরগঞ্জ, ওখানে আমরা যাতে তার কাফন দাফন সব কিছু ব্যবস্থা করে দিয়েছিলাম। ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে কিভাবে হত্যা করেছে। চট্টগ্রামে 6 তলার উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলেছে। যারা জীবন বাঁচাতে ঝুলে আছে জানলা শিক ধরে, তাদের উপরে পাথর মেরেছে, হাত পায়ের রগ কেটেছে। 7 জন ছাত্রকে হত্যা করেছে। এবং এইরকম হত্যাযোগ্য আরও অনেক জায়গায়, সব বিস্তারিত বলে বোধহয় শেষ করা যাবে না। পুলিশের গাড়ি, র্যাবের গাড়ির ভিতরে র্যাবকে যেভাবে হত্যা করা। গাজীপুরে আমাদের এক কর্মীকে শুধু মারেই নাই, হাসপাতালে চিকিৎসা করতে গেছে, সেখান থেকে বের করে নিয়ে এসে তাকে মেরে ঝুলিয়ে রেখে দিয়েছে। পুলিশ সেই উত্তরা ইসলামী হাসপাতাল চিকিৎসা করতে গেছে আহত পুলিশ, তাকে হাসপাতাল থেকে টেনে বের করে রাস্তায় ফেলে তাকে সেখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে। আমার মোটর কেডের যে পাইলট মোটর সাইকেল দিয়ে সব আসতো, সে ওই যাত্রাবাড়ির ওদিকেই থাকতো। ওখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে যে তারা খুঁজছে পুলিশের কেউ আছে কি না, আওয়ামী লীগের কেউ আছে কি না। ও যখন ওখান থেকে বের হয়ে আসছিল কাজে যাবে,
তাকে সেখানে মেরে ফেলে রেখে দিয়েছিল। যখন এখানে আসে না, খোঁজ করে দেখে তার লাশ পড়ে আছে। এইভাবে একদিকে হত্যাকাণ্ড, একদিকে জ্বালাও পোড়াও। 2013, 2014, 2015 এই জ্বালাও পোড়া হত্যাকাণ্ড আমরা দেখেছি। আবার শুরু করলো এই 2024 সালে, যখন দেশটা এই দীর্ঘ 15টা বছর রাত দিন পরিশ্রম করে প্রতিটি প্রতিষ্ঠান তৈরি করেছি। এই প্রতিষ্ঠানগুলি কাদের জন্য? এদেশের মানুষের জন্য। তো এই প্রতিষ্ঠানগুলি তো মানুষকে সেবা দেয়, মানুষের জন্য কাজ করে, মানুষের রুজির ব্যবস্থা করে, মানুষের আয়ের পথ খুলে দিয়েছিল। সেই প্রতিষ্ঠানগুলি একে একে পুড়িয়ে ফেলা। এরই মধ্যে গুগল ম্যাপেও পার্কের মোড়ের জায়গায় দেখা যাচ্ছে